বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি বিদায় আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত 40,900-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আস্থায় আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের আস্থায় আমার 62 বছরের পথ চলা, তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করে চলে আসুন বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। আমাদের মোবাইল নাম্বার বিকাশ এবং মোবাইল। বিকাশ নাম্বার হলো একমাত্র বিকাশ পার্সোনাল ও নগদ 01711264159। আরেকটা হলো শুধু বিকাশ 01715811613। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এমডি গোলাম মাওলা, জনতা ব্যাংক, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বার হলো 01001500644601। এইটা হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার 01001500644601। এটা হলো আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। উত্তরা টাউন কলেজের সাথে আমার ব্রাঞ্চ রয়েছে এখানে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা নতুন আসবেন এই ঠিকানা চলে আসবেন। চিন্তা অনেক সহজ আমার অফিস। আজকে আমাদের ভিডিওতে শুধু বিধবা বন্ধা ডিভোর্সি কিছু দেখাবো, কিছু সংখ্যক। আপনারা মনোযোগের সাথে ছবি সবকিছু দেখবেন, বয়স দেখবেন, সব দেখবেন। সবকিছু আমি বলেই থাকি, আপনারা দেখে শুনে কাজ করবেন। যদি আপনার সাথে বয়সে, হাইটে, চেহারা সব দিকে মিলে যায় ইনশাল্লাহ আমাদের সাথে তাড়াতাড়ি অতি দ্রুত যোগাযোগ করার ব্যবস্থা করবেন। কারণ রোজার ঈদ চলে গেছে, কুরবানি আসতেছে। আমি চাই কুরবানির আগেই জানি আপনাদের সকলের কাজ সুন্দরভাবে একসাথে মিলেমিশে জানি কাজ করতে পারি। আমাদের অফিসের স্টাফ যারা আছে সবাইকে বলা আছে এই কিছুদিনের মধ্যে আমরা জানি নতুন সদস্য যারা হয়েছেন বা যাদের বিবাহ হয়েছেন, ছেলে সন্তান হয় নাই, বন্ধা বিধবা, তাদের কাজটি যেন আমরা অতি দ্রুত কাজ করে সবার আনন্দ জানিয়ে দিতে পারি। আমি আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, সাদিকা মেয়েটার নাম সাদিকা। মেয়েটা হলো আপনার মিরপুরে তার নিজস্ব বাসা ডিউসিএস এর ভিতরে 6 তলা বাড়ি। মেয়েটা ইংলিশে মাস্টার্স পাস করেছেন। 86-তে জন্ম মেয়েটা। পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, নামাজি এবং ধার্মিক। বাবা কর্নেল। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আল্লাহ রহমতে আল্লাহ ব্যবস্থা করবেন আমাদের মাত্র উসিলা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আল্লাহ আপনাদের সহায়তা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েদের হলো ফারহানা আক্তার, মেয়েটার নাম। 91-তে জন্ম। লিজা মেয়েটার নাম, ডাক নাম লিজা। কাফরুলে তার নিজস্ব বাড়ি রয়েছে, এখানে তার একটি ফ্ল্যাট রয়েছে। মেয়েটা ব্যাংকে জব করেন। মেয়েটার দেশের বাড়ি ফেনী। মেয়েটা ব্যাংকে জব করেন, ভালো পজিশনে জব করেন, সিএন অফিসার। মেয়েটা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো বিমানবালা, বাংলাদেশ বিমানবন্দরে আছে মেয়েটা। বিমানবালা মেয়ে, সে 83-73 জন্ম। তার ছেলে সন্তান নাই, হবেও না। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেমন হাইট, যেমন চেহারা, এমন সুন্দর। যদি আপনার ছেলে সন্তান থাকে, তার আপনার কোনো বাচ্চা কাচ্চার দরকার নেই মনে করেন, তাইলে এই বিমান ভাড়া মেয়েটাকে বিয়ে করলে উত্তর মধ্যে 2টা প্লট পাবেন। একটা ফ্ল্যাটও রয়েছে তার নামে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এমন কোনো ক্লাসের ছেলে মেয়ে নাই যে আমার কাছে পাবেন না, সব দলে পাবেন। খালি আইসে উচ্চারণ করবেন, করার সঙ্গে সঙ্গে আমরা আপনাকে ছবির সামনে হাজির করবো ইনশাল্লাহ। আমাদের কাছে লক্ষ লক্ষ ছেলে মেয়ের ছবি রয়েছে। আমরা রাজু খানের মতন, অন্যান্য মিডিয়ার মতন ছিটারি বাটপারি করে মানুষের থেকে প্রতারণা করে টাকা নিতে পারি না। আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি। অসতের কোনো কাজ করবার আমরা হাতে নাই। মিথ্যার কোনো আশ্রয় আমরা নিব না। যে রাজুর নাকি 8, 9, 10টা বউ, তার সে বউ দিয়ে ব্যবসা করে, আমরা এইসব করি না। তার কোনো অফিসও নাই, কাউকে অফিসও দেখাইতে পারে না। বলে আমার বাড়িতে আসেন, বাড়িতে কেউ নেই। তার বাড়িতে যে কি পাবেন, কিছুই নাই, অফিস নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই। বাড়িতে যে কোনো পাওয়ার মতো নাই।
তার মাকে বলছিল একটু উঠে যাইয়া খোঁজখবর নিয়া, বলে আপনার ছেলে কয়টা বিয়ে করছে? ভাই আমি বলবো না। কেন বলবেন না? না ভাই আমি এটা বলতে পারতেছি না, আপনারা খোঁজ নিয়ে দেখেন কয়টা করছে, আমি এগুলো বলতে পারবো না। তো এই যে শিক্ষা বাটপাল মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করেন, বিয়ের সাথে দিতে তো পারেনই না, আরো মানুষকে সহযোগিতা করেন, 2000 টাকা সজায় দিয়ে বলেন বলে আমি আমাকে সহযোগিতা করছি, এটা আবার ফেসবুকে ছাড়ে। আমরা তো যতই সহযোগিতা করি আমরা তো ফেসবুকে দিব না, মসজিদ মাদ্রাসা আমরা দান করি গোপনে গোপনে, আমরা তো প্রকাশ্যে করি না। এগুলা তো যারা অমানুষ এগুলা করে, যারা সিটারবাদ করে এগুলা করে, দুজনে টাকা দুজনে বাজার দিয়া তামান দেশে ফুটানি করে আমি টাকা দিচ্ছি, অথচ আপনারা আমার টাকা নিয়ে এসে এইভাবে ফুটানি করতেছে। গাড়ি কিনতে পারে, বাড়ি করছে, গাড়ি করছে তার, অথচ তার ঠিকানাই নাই, অফিসের কোনো ঠিকানাই নেই। কাজে আমাদের মতন বন্ধন মিডিয়া যারা নির্ভরযোগ্য বলে চান এখানে যাবেন, কোনো খারাপ কোনো পাবেন না। অফিসে আসবেন, অফিসে প্রোগ্রাম করবেন। প্রতি শুক্রবার আমাদের অফিসে 40টা 50টা মেয়ের প্রোগ্রাম হয়। আইসা দেখুন, শুক্রবার দিন যে কোনো দিন আসবেন, আইসা দেখবেন কিভাবে আমরা প্রোগ্রাম করি। আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত। ইনশাল্লাহ বিনা পয়সা আমরা 15 বছর বিনা পয়সা ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি। আরে বেটা তুই একজনে না 2000 টাকা দিছ, 2000 টাকা সদা কিনে দিছ, আর আমরা তো 15 বছর বিনা পয়সায় বিয়ে সাথে দিছি, একটি টাকা খরচ থেকে নেই নাই, তখন 10,000 বিয়ে দিছি বিনা পয়সা। তুই বেটা একটাই বিয়ে দেখছ বিনা পয়সা দিই পারস, তোর কতটুকু ক্ষমতা? শুধু সিচারি করে মানুষের থেকে টাকা নেয়, মেয়েকে দিয়া আমেরিকা কানাডা পরিচয় দিয়া মেয়েকে দিয়া সে 10 লাখ 20 লাখ 5 লাখ টাকা ছেলের পকেট থেকে নিয়ে সে নিতে তো পারেই না, পরে মোবাইল বন্ধ করে দেয়। আমেরিকা নিয়ে যাবে, কানাডা নিয়ে যাবে, কানাডা থেকে মেয়ে আসছে, মেয়ে বলে হ্যাঁ আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে কানাডা নিয়ে যাবো, 1 সপ্তাহের মধ্যে আপনি আমাকে 10 লাখ টাকা দেন, আমার কাবিনের টাকা জমা দেন। দৌড়ে যায় কাবিনের টাকা জমা দেওয়ার পরে মোবাইল বন্ধ। এইরকম ছিটারি আমরা করতে পারি না, অথচ রাজু তার কাছে পাঠাইছে মেয়ের কাছে, পরে কত কোম্পানি দেখা গেল কি এরা দুজনে ভাগ করে নিয়ে যায় টাকা। আমরা তো ভাগও করতে পারি না, টাকাও নিতে পারি না 10 লাখ। আমরা দেখো তো 20,000 30,000 40,000 দেওয়ার পরে আমরা তো 1 লাখ 2 লাখ টাকা নিতে পারি না। এই পর্যন্ত কয়জনে দিচ্ছে 1 লাখ টাকা? হয়তো 2-4 জন আমার দিচ্ছে এই আমার এই 62 বছরে। আমি তো করতে টাকা নিতে পারি না, টাকা কাছ থেকে নিতে পারি না, আমার সেই অভ্যাস নাই। আর নিবো কেন? কার জন্য নিবো? কাকে খাওয়াবো? এগুলা আমি মরতে হবে কালকে, দুনিয়ার থেকে চলে গেলে জবটা আমি দিব, আমার ছেলে মেয়েরা দিবে না, কেউ দিবে না। এগুলো চিন্তা করে চলতে হবে যে দুনিয়াতে আজকে আসি কালকে চলে যেতে হবে। দুদিনে দুনিয়াতে আসি, আমরা আসছি এখানে, হ্যাঁ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আরাম আয়েশের জন্য, শুধু পাঠায় নাই, বন্দিগি করার জন্য পাঠাইছে, সৎভাবে চলার জন্য পাঠাইছে, মিথ্যা থেকে দূরে থাকার জন্য বলছে। আর কি হারাম হারাম হালাল চিনতে হবে, চিনে খেতে হবে, এবং ঘুষ থেকে দূরে থাকতে হবে, এবং সুদ থেকে দূরে থাকতে হবে। সুদ খেতে পারবে না, সুদ দিতে পারবে না, নিতে পারবে না। এই যে নিয়ম কানুন যেভাবে বলেছেন আল্লাহ, সেইভাবে রাসূলের তরিকা মতো চলতে হবে সবাই, সেইভাবে চলবো আমরা। মিথ্যার কোন আশ্রয় কেন নিব? আজকে আমি মিথ্যার আশ্রয় নিলাম, কালকে জব তো আমারই দিতে হবে। এটা তো রাজু খানে দিবে না, আর রাজু খানে ছেলে মেয়েরা দিবে না, রাজু খানে বউরা দিবে না, রাজু খানে দিতে হবে। তখন বুঝবো খেলা, হ্যাঁ খেলা কতটুকু আছে, তখন খেলা দেখবে। দুনিয়া থেকে যখন চলে যাবে তখন, এর আগে কিন্তু কেউই বোঝে না। বুঝলে আর এই সমস্ত চুরি বাটপারি করতো না, মানুষে খুন করতো না, ডাহাতি করতো না, বাইরে খুন করতো না। যদি এগুলা যদি মনে প্রাণে যদি খেয়াল করে যদি চলতেন, যারা সবাই তো চলে যাচ্ছে, এইভাবে তো আমিও চলে যেতে হোক, যাওয়ার সময় কিছু তো দিতে পারে না। মন্ত্রী এমপি যাতে হোক, যেই মারা যাও একটু স্বর্ণ দিতে পারবে না, একটা বান্ডেলও দিতে পারবে না, টাকা একটা টাকা বান্ডেল দিয়ে দেয়, কিছুই যাবে না সাথে, শুধু সাদা কাপড় একটা যাবে। ওই জিনিসটা মাথায় রেখে সবাই চলতে হবে, চলবো ইনশাল্লাহ আমরা সেইভাবে। আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারলে হয়, সৎভাবে চলে যেতে পারলে হয়। এর বেশি আমাদের দরকার নাই, গাড়ি বাড়ি আমাদের দরকার নাই। গাড়ি আমি কি করবো, বাড়িতে কি করবো? আমার সঙ্গে তো গাড়িও যাবে না, বাড়িও যাবে না। কাজে আমার আমলটাই আসলে মেন, আমল নিয়েই আমরা যেতে হবে, আমলটাই আমাদের দরকার। এটাই শুধু যাবে, আর কিছুই যাবে না। এখন যে মেয়েটার কথা বলছি, 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, মেয়েরা বর্তমানে টিচার। মেয়েটা 5 ফুট 2, পল্লবীতে তার বাড়ি, রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটার নাম, ঢাকার স্থানীয় মেয়ে। দেখেন কত সুন্দর চমৎকার মেয়েটা, দেখার মতো মেয়ে। এত সুন্দর যে মেয়ে হয়, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। দেখেন এইরকম ভালো ভালো মেয়ে, তার বাবার ঠিকানা, মার ঠিকানা, মামার ঠিকানা, সব ঠিকানা আছে এখানে। আমরা ঠিকানাবিহীন কাজ করি না, যা দেখাবো সত্যিকার ভাবে দেখাবো, সত্যিকার মেয়ে দেখাবো, সত্যিকার ফ্যামিলি দেখাবো। আমরা কোনো মিথ্যা রাষ্ট্র নিয়ে কাজ করতে রাজি না। তারপরে মেয়েরা 5 ফুট 2 ইঞ্চি, 93-তে জন্ম মেয়েটা। মেয়েরা 93-তে জন্ম, MA পাস করেছেন মেয়েরা। অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, তার বাড়ি আছে, সবই আছে, ফ্ল্যাট আছে। বর্তমানে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি। এই মেয়েটা সন্ধান অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। ঈদ চলে গেলে এখন
ঈদের পরে আসছে আমাদের সামনে আবার কুরবানি আসতেছে। আমি চাই কুরবানির আগে এই 2 মাসের মধ্যে জানি সকলের মনের আনন্দ জানি দিতে পারি। আমি এইটাই আমার চাওয়া পাওয়া, ভালোবাসা আপনাদের সাথে, ভালোবাসারে আমি চাই, আনন্দ চাই, আর কিচ্ছু চাই না। আপনাদের সাথে ভালোবাসা রেখে সবার জোড়া জানি মিলাইতে পারি, এইটাই আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আর কিছুই চাওয়াবার নাই। ধন সম্পদের লিপ্সা আমি করি না। ধন সম্পদ কার জন্য দিব, কাকে দিব, কেউই যাবে না সাথে। ধন সম্পদ কিছুই সাথে যাবে না, শুধু আমলটাই যাবে। কাজে এইগুলা চিন্তা করে আমরা সবাই চলবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আর আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না, ফাঁকিবাজি করবো না, চালাকি করবো না, কাউকে আমানতের ধন খেয়ানত করবো না। একদিন আমানত রাখছে আপনার কাছে একটা জিনিস, তাকে ঠিক টাইমে ঠিক সময় তার কাছে পৌঁছে দিবেন, নাইলে আপনাকে রেহাই করবে না। আল্লাহ আপনার গুনাহ মাফ করবে না, সমস্ত গুনাহ মাফ করতে পারবে একমাত্র যার কাছে আপনি পাওনা, যে আপনার কাছে পাওনা, যে আপনার কাছে আমানত রাখছে, একমাত্র সেই পারবে আপনাকে মাফ করতে, আর কেউ পারবে না। এখন যে মেয়েটা কথা বলছি, শারমিন আক্তার মেয়েটার নাম, শিক্ষক মেয়েটা, জন্ম তারিখ হলো 85, বাড়ি দাঁড়াতে তার নিজের বাড়ি, 1 বাই 1 উচ্চতলে 504 ইঞ্চি হাইট। বর্তমানে মেয়েটা আমেরিকা ছিঁড়ে যাবে। যদি আমেরিকা কোনো ভাই যেতে চান, এই মেয়ের মাধ্যমে মেয়েটা আমেরিকা ছিঁড়ে দেন, যেহেতু দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই করে দেবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, 5 ফুট 3 ইঞ্চি হাইট, BA পাস করেছেন। মেয়েটা ফেনীতে তার বাড়ি, জাকিয়া সুলতানা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ফেনী তার বাড়ি, ফেনী তার মজুমদার বাড়ির পাশে বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, শারমিন সোনিয়া মেয়েটার নাম। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা, 86-তে জন্ম মেয়েটা, উজ্জ্বল ফর্সা মেয়েটা, 86-তে জন্ম, বাস্তবা সেক্রেটার, বাড়ি রয়েছে একটা 3 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো টাঙ্গাইলের মেয়ে, নরসিংদীপ টাঙ্গাইলের মেয়ে, নাফসিন আক্তার মেয়েটার নাম। মেয়েটা বাড়ি হলো টাঙ্গাইল, MA পাস করেছেন মেয়েটা, 84-তে জন্ম, নার্গিস আক্তার মেয়েটার নাম। 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, বয়স হয়ে গেছে প্রায় 45। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ, এই বন্ধা মেয়েটাকে পাবেন ইনশাল্লাহ। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফরিদা ইয়াসমিন, 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন, নোয়াখালী তার বাড়ি। ফরিদা ইয়াসমিন মেয়েটা নামাজি ধার্মিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সাবিকুন নাহার মেয়েটার নাম, 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, খিলগাঁও তার বাড়ি। এখানে জমিদার ফ্যামিলিরা, মেয়ের ভাই বোন মিলে সবাই 7 জন আছে। 4 বোন 3 ভাইয়ারা, প্রত্যেকের 7টা করে ফ্ল্যাট দিছে বাবা। এখানে প্রায় 20টার মতন বাড়ি আছে মেয়ের বাবার। ওইখানে খিলগাঁর মতন, খিলগাঁর স্থানীয় প্রত্যেকটা বাড়ি 5 তলা করে। এই মেয়েটা সবার ছোট। এই মেয়েটা 7টা ফ্ল্যাট পেয়েছেন। বাবাটা দুনিয়া থেকে চলে গেছেন এবং 7টা ফ্ল্যাটের মালিক এই মেয়েটা। মা আছে মেয়ের সাথে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটার স্বামী মারা যায় অ্যাক্সিডেন্ট করে। তার একটা বাচ্চা ছিল, বাচ্চারা কেনাডা নিয়ে গেছে, দাদা দাদিরা নিয়ে গেছে। এরা বাড়ি হলো আপনাদের এই মানিকগঞ্জ বাড়ি। তাদের ছেলের বাড়ি ছিল মানিকগঞ্জ, বইটা ইঞ্জিনিয়ার ছিল। সে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তার ছেলেটা এখন বর্তমানে কানাডা আছে। তার বাপ মাই নিয়ে যায়, ছেলের দাদা দাদি নিয়ে যায় কানাডা থেকে। সে যখন ছেলেটা মারা যায়, মানিকগঞ্জ মাটি দেওয়ার পরে বাচ্চাটাকে তারা নিয়ে যায়। এখন মেয়েটা একা হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, এই যে মেয়েটা 7টা ফ্ল্যাটের মালিক, খিলগাঁও তার বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট মেয়েরা, 89-তে জন্ম, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হলো রেহানা মজুমদার মুক্তি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে গাজীপুরে মেয়েটা, গাজীপুরে তারপরে LLB LLM করেছে মেয়েটা, সনদও পেয়েছেন গাজীপুরে। মৌরিন খান্তা মেয়েটার নাম। এরা 2টা বোনই সনদ পেয়েছেন। গাজীপুর কোর্টে প্র্যাকটিস করতেছেন এখন। নানার সাথে, মামার সাথে করতেছেন। মামা হইলেন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। গাজী বংশের মেয়ে, গাজী বংশের, অর্থাৎ গাজীপুর উপাধি দিয়েছেন বাবার দাদা একমাত্র গাজী বংশের কারণে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ইফানা বিনতে দুই মেয়েটার নাম। 93-তে
মধ্যে জন্ম, হাইট হলো 5 ফিট 4। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। মেয়েটা ক্যাপ্টেন বর্তমানে। সে জলছিরিতে একটা প্লট পেয়েছেন 5 কাঠা। তারপরে তার একটা ফ্ল্যাটও রয়েছেন, বাবা থাকতে ফ্ল্যাট দিয়ে গেছেন। এখন মেয়েরা জলছিরিতে একটা প্লট পেয়েছেন 5 কাঠা। প্লটটার দাম আছে 20 কোটি টাকা। সে যদি 2বার যদি 3বার যদি মিশনে যায়, তাহলে এখান থেকে যে টাকা আসবে, এই টাকাতে সে সুন্দরভাবে এখানে একটা 16 তলা 20 তলা বাড়ি করতে পারবে। এবং আমাদের 300 ফিটে তার প্লটটা জলছিরিতে। আসলে আমাদের নিবেদিত প্রতিষ্ঠানে এরকম ভালো ভালো ক্যাপ্টেন মেজর রয়েছে, মেয়ে ছেলেও রয়েছে, মেয়েও রয়েছে। আসলে আমাদের নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 96-তে জন্ম, মেয়েটা বিয়ে শাদী হয় নাই, আনমেরিড একটা মেয়ে। মেয়েটা ফর্সা, সব দিকে ভালো, কিন্তু মেয়েটার বাবা মা মারা যাওয়ার পরে মেয়েটা চিন্তা অস্থির হয়ে গেছে এবং তার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। নাম হলো রুবিনা তমিজ মেয়েটার নাম। ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে মেয়ের নামে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের এই মেয়েটাকে যদি গ্রহণ করতে চান, আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ ডুপ্লেক্স একটা বাড়ি মালিক হবেন, এখানে ঘর জামাই হিসাবে থাকবেন। যেহেতু তার কোনো মা বাবা কেউ নাই, দুনিয়াতে কেউ নাই, আপনি তার গার্জিয়ান হয়ে থাকবেন, স্বামী হিসাবে সবকিছু দায়িত্ব নিয়ে তার এখানে থাকবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা মাসুদ আক্তার, জামালপুরে মেয়ে, জন্ম তারিখ হলো 77, উচ্চতা 5 ফুট 3, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। বিধবা মেয়ে, তার কোনো বাচ্চা হবে না। 45 বছর সংসার করেছে, তার কোনো ছেলে সন্তান নাই। 45 বছর তার বয়স করে এখন বর্তমানে তার সংসারে কোনো ছেলে সন্তান হয় নাই। বন্ধমিটার মাধ্যমে যদি যোগাযোগ করেন, সে তার জন্য নামাজ সহ পড়ে, নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিতে পারেন। মেয়ের ব্যাংক ব্যালেন্স আছে, মেয়েটা প্রায় 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে। ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়ে সে চলতেছে সুন্দর মতে। আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার একটা বোন আমেরিকা আছে, আরেকটা বোন বাড়ি দাঁড়াতে বাড়ি, আর এই বোনটি আছে এখন। আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন। তারপরে মেয়েটা হলো তাসলিমা আক্তার মৌসুমী। তাসলিমা আক্তার মৌসুমী 78 জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ফাতেমাতুজ জোহরা মৌরিন, মেয়েটার নাম কমার্স MSc পাস করেছেন। মেয়েটা ঢাকাতে সেটেল, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শাহানা রহমান, উত্তরা নিজের বাড়ি, উত্তরা 11 নম্বরে তার বাড়ি, 88-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাসিমা বেগম, 89-তে জন্ম, মেয়েটা হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট। মেয়েটা স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী বসে নাই। স্থানীয় মেয়ে, সিরাজগঞ্জের মেয়ে। মেয়েটা স্বামী মারা যাওয়ার পরে বিয়ে শাদী করে নাই। তার স্বামী ছিল একজন ফার্স্ট ক্লাস অফিসার ছিল। তার এখানে উত্তরাতে 2টা প্লট রয়েছে, একটা বাড়ি রয়েছে টিনচের। এই টিনচের বাড়িটা অনেক ডেভেলপ আসতেছে বাড়ি করার জন্য, সে বাড়ি করতে দিচ্ছে না। 11 নম্বর সেক্টরে এইটাতে সে নিজেই বাড়ি করবেন, ডেভেলপ দিয়ে বাড়ি করাবেন না। আরো 2টা প্লট রয়েছে তার। যদি কোনো ভালো ছেলে থাকে গার্জিয়ান হয়ে তার এখানে আসলে তার সবকিছু গ্রহণ করতে পারবেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাইমা আক্তার, 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, IAS পাস করেছেন, ডেভেলপ কোম্পানির মালিক। মেয়েটা বাড্ডা নিজের 5 তলা বাড়ি রয়েছে। স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে এইরকম সুবর্ণ সুযোগ খুঁজে নেবেন ইনশাল্লাহ। সব ধরনের মেয়ে পাবেন আমার এখানে। বন্ধুমণি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসতে একজনও খালি যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনারা আসুন আমাদের এখানে, নির্ভয়ে আসুন, অফিসে যোগাযোগ করুন, অফিসে আসুন। শুধু সদস্যের ফিটা দিবেন, 15,000 টাকার কোনো খরচ নাই। এরপরে যারা গরিব তাদেরটা বিবেচনা করবো আমরা ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা সুন্দরভাবে খুঁজে নেবেন। এই বলে আর আমি কিছু আপনাদেরকে বিরক্ত করতে চাই না। সবাই আমার ভিডিওতে জানি লাইক কমেন্ট শেয়ার করতেছেন ইনশাল্লাহ, সবাই করতেছেন বা করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ার প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এই কামনা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।